গুড ইভিনিং বন্ধুরা, সঙ্গীতার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে শনিবার, এখন বাজে ঘড়িতে সন্ধে 6টা। আজকে যাব একজনের বাড়িতে নিমন্ত্রণ খেতে। আজকে ভোগের নিমন্ত্রণ আছে। আজকে যাদের বাড়িতে যাব তাদের বাড়িতে না অনেক বড় একটা গোপাল আছে, নাম হচ্ছে মাধব। তোমাদেরকে গিয়ে দেখাবো যে কত বড় গোপালটা। তো যাই হোক, তারা হচ্ছে বৈষ্ণব ধর্মমত পালন করে। মানে কাল তো শিবরাত্রি হয়ে গেছে, যেহেতু তারা বৈষ্ণব ধর্মমত পালন করে সেহেতু তাদের শিবরাত্রিটা আজকে। তো তাই জন্য তারা ভোগের আয়োজন করেছে। আরেকটাও তাদের নিয়ম আছে, মানে তারা স্বপ্ন দেখেছে যে ওখানেই ভোগটা খেতে হবে, বাড়ির বাইরে ভোগ বার করতে পারবে না। তো যারা যাবে তারা খেয়ে আসবে, আর যারা খাবে না তারা কন্টেনার করে নিয়ে আসবে। তো আমার ইচ্ছা আছে আমি নিয়েই আসবো। ওই জন্য দিকু এখন ঘুমাচ্ছে, এরপর দিকুকে নিয়ে বেরিয়ে পড়েছি। দিকুকে ঘুম থেকে তুলে ড্রেস করে বেরিয়ে পড়লাম। আর যেতে যেতেই দেখো এই গেটটা, রাধা গোবিন্দের গেটটা চোখে পড়ে গেল। কি সুন্দর বানিয়েছে না, কালকে উদ্বোধন হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। আর দিকুর হাত ধরে মা আর ছেলে বেরিয়ে পড়লাম। ওর বাবা থাকলে অবশ্য ওর বাবার কাছে রেখে যেতাম, যেহেতু ওর বাবা নেই তাই সাথে করেই নিয়ে গেলাম। ওর বাবা গেছে কতুলপুর শাশুড়ি মাকে আনতে, সেহেতু মা আর ছেলে বেরিয়ে পড়লাম। এদিকে ওর বাবার ভীষণ চিন্তা, ফোন করেছে, ভীষণ চিন্তা আমরা ঠিকমতো যেতে পারবো কিনা। আসলে আমি এর আগে একবার গেছিলাম, কিন্তু আবার না গুলিয়ে ফেলেছি। দেখি যেতে যদি না পারি তাহলে আরেকবার ফোন করব। রাস্তাটা কি নির্ঝুম দেখছো। দোলনা মাঠটা কোন দিকে? ও, সবাই তিলক কেটে নিয়েছে। আমার দিকুও তিলক কেটেছে, অর্কও তিলক কেটেছে, এমনকি আমিও কেটেছি। তো সবাই তিলক করে এবার আমরা সবাই মিলে যাব। আর অর্ক পেয়ে গেছে দীক্ষান্তকে, তো দুজনেই ভীষণ আনন্দ যে দুজনের সাথী পেয়েছে। তো চলো সবাই মিলে এবার যাওয়া যায়। দুই বন্ধুতে হাত ধরে গুটি গুটি পায়ে এবার চললো। চলে এসেছি আমরা বৃন্দাবনে। দেখে সত্যি মনে হচ্ছে না যেন বৃন্দাবন দর্শন করতে চলে এসেছি। যার বাড়িতে এসেছি সেটা একটা ফ্ল্যাট। তো ফ্ল্যাটের ডাইনিংটা এত সুন্দর করে গোপালের ফটো বলো, বিভিন্ন ঠাকুরের ফটো দিয়ে এত সুন্দর সাজিয়েছে। আর এই বিছানাটা হচ্ছে গোপালের, খাটটাও স্টিলের খাট। এই মানে আগে তোমাদেরকে দেখাই সিংহাসনটা, দেখো সিংহাসনটা মার্বেলের অপূর্ব কাজ করা। আর চারিদিকে মানে কি যে অপূর্ব লাগছে না, না আসলে যে আমি কত বড় মিস করতাম সেটা তোমরা হয়তো দেখে বুঝতে পারছো। আর এই হচ্ছে মাধবের দুই পাশে গৌরনিতাই, আর এদিকে আছে জগন্নাথ দেব। মানে ভীষণ অপূর্ব এক কথায়, মানে অপূর্ব ছাড়া আর কিছু না। আর এই হচ্ছে মাধবের খাট বিছানা, কি সুন্দর লাগছে না স্টিলের খাটটা, তার সাথে বালিশগুলো, সত্যি মাধব। চলো তোমাদেরকে পুরো বৃন্দাবনটাই ঘুরে দেখাই। আমি ভাই এর মধ্যে জড়িয়ে আছি, আমাকে দিয়ে যাই। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। ভালো আছেন তো? আমাকে তুলিদি বলছিল গেছিল ইয়েতে বিশ্রাম নিতে, বলো অনেক যাক, শুধু আমি আচ্ছা যাক। আর আমি আসবো 4টায় প্রসাদ শেষ হলো, আমার জন্য বসে। চলো আমার সাথে সাথে তোমাদেরকেও বৃন্দাবন ঘুরিয়ে দিয়েছি, তোমরাও আমার সাথে দেখে হয়তো মুগ্ধ হয়ে গেছো। এইবার যাব আমরা ওপরে যেখানে শিব ঠাকুরের পুজো হয়েছে শিবরাত্রি। এই যে সেই মন্দির, ছাদের মধ্যে কি সুন্দর যে মন্দিরটা করে দিয়েছে না, দারুণ লাগছে। এখানেই মেন বাবার পুজো হয়েছে। এরপর এই সাইডে দেখো কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে না, মালা দিয়ে। আর এই একটা দিকে দাঁড়াও তোমাদেরকে দেখায়, এই দিকটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, বুফে সিস্টেম। আর এই দিকটা হচ্ছে বসার জায়গা করা হয়েছে। আর এই সেই মন্দিরটা তোমাদেরকে বাইরে দিয়ে ভালো করে দেখালাম। এই হচ্ছে মন্দিরের চূড়া, সামনে গাছ রেখেছে, আর এখানে সবার জন্য বসার জন্য চেয়ার রেখে দিয়েছে। সবাই এখন বসে রয়েছে। এবার সবাই আমাকে বলছে যে তুমি ছেলেকে খাইয়ে নিয়ে যাও, তারপর কন্টেনারে করে নিয়ে যাবে এখানে। আমি বললাম ঠিক আছে তাই হোক।
তো এমনিও দিকু সন্ধেবেলা কিছু খায়নি, তাড়াতাড়ি করে নিয়ে এসেছি, তাই জন্য দেখো কি সুন্দর খিচুড়ি, আলুর দম, চাটনি, পায়েস, পাঁপড় তো একসাথেই নিয়ে নিয়েছি। চলো এবার দিকুকে খাওয়াই, তারপরে আমারটা আমি কন্টেনার করে নিয়ে যাব। এমনিতেও অনেকটা রাত হয়ে গেছে, মোটামুটি এখন বাজে ঘড়িতে 8:30। তো যেতেও টাইম লাগবে, ওই জন্য দিকুকে এখন খাইয়ে দিই। দিকু আর অর্ক যেখানেই যাচ্ছে পাশাপাশি বসে আছে, দুজন তো খুব ভালো বন্ধু। তো চলো দিকুকে খাওয়াই। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।